সবাইকে জানাই শুভ সকাল। একদম সকালে কুয়াশা। তো এখানে আমি সিম রান্না করতেছি, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, হয়ে একদম মাখো মাখো করে রান্না করলে খেতে। বিসমিল্লাহ, এটা আমার প্লেট। যে দেখিয়েছিলাম পায়েস রান্না করতেছি, তো ফাইনালি আমার পায়েস রান্না ডান হয়ে গিয়েছে। এবং কি চিপস পছন্দ করো? কোন চিপসটা নিবা? প্রত্যেক বৃহস্পতিবারে চিপস লাগে, কারণ শুক্রবারে ভাতের সাথে খাবে। আল্লাহ, এইটা মজা নাকি? এদিকে আসো, এখান থেকে একটা দাও। কয়টা চিপস নিছো তুমি? কয়টা নিছো চিপস? এভরিওয়ান, আমি এখানে এক সপ্তাহ বাজার করে ফেলছি, সো 1 ঘন্টা লাগছে। আর এখানে হচ্ছে 2 প্রকারের ডাল আছে। এটা হচ্ছে কি সিম, আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলি। অ্যান্ড এক সপ্তাহ কিন্তু এগুলো আমার বাজার। সো এখানে ভেজিটেবলই বেশি দেখবেন। সো কুমড়ো নিয়ে নিয়েছি, বেগুন রান্না করব। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি এই গ্রেটারটা নিয়েছি। এটা অনেক বেশি ভালো। কেন বলি, এই পাশটা সালাতের জন্য আর এই পাশটা হচ্ছে যে কোনো কিছু ছিলার জন্য। তো এটা বেস্ট। আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, বাট এটা প্রাইজে আমার মিলতেছিল না। তো ফাইনালি খুবই রিজনেবল প্রাইসে আমি পেয়েছি। সো আই এম ভেরি ভেরি হ্যাপি নাও। তো এই আর কি, একদম সকালে কুয়াশা ঘেরা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সকাল জুম্মা মোবারক, ফ্রাইডে। তো আমার এই যে এখানে 2 প্রকারের মাছ, আরেকটা মাছ 3টা, আর এখানে মুরগি। আর এখানে তো আমি বাজার সব রেডি করে রেখেছি, কাটিং শাটিং করবো। গড়িতে বাজে 9টা। দেন এখানে আমি মুগ ডাল অলরেডি বসিয়ে দিয়েছি। আর একটা ইন্টারেস্টিংয়ের কারণে, সেটা হচ্ছে এই ডিমবাজি এখন বুটের ডালে দিয়ে দিব। এভাবে আপনারা যখন করবেন, এটা স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। দেখতে পাচ্ছেন? ঠিক এরকম করেই দিতে হবে। আমি 4 পিস করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে পিস করে নিতে পারেন। সো এটা খেতে যা লাগে না, অদ্ভুত রকমের টেস্ট এটা খেতে। সো আমার তো খুবই ভালো লাগে, আমি খুব এনজয় করি এটা। আমি এই তো ধনিয়া পাতা দিয়ে একটু পরে আমি এটা নামিয়ে ফেলবো। কত সুন্দর একটা কালার এসেছে। পেঁপে রান্না করেছি মাসকলার ডাল দিয়ে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কুমড়ো ভাজি, ধনিয়া পাতার ডাল রান্না করে নিয়েছি ধনিয়া পাতা টাতা দিয়ে। আর এখানে আমি বেগুন রান্না করেছি মাছ দিয়ে, একদম একটু ঝোল ঝোল করে, যাতে রাইসটা কম লাগে। সো যারা ডায়েট করেন তারা আসলে একটু ঝোল তরকারি খাবেন, সেক্ষেত্রে কি হবে, আপনার পেটটা করতেছি। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, হয়ে আসছে। আর এখানে আমার ইয়াম্মি ইয়াম্মি মাছ ভাজি, যেটা আমার খুব বেশি পছন্দ। আর এখানে আমি করব কাচকি মাছ। শীতকালে এই কাচকি মাছগুলো টমেটো দিয়ে একদম মাখো মাখো করে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। সো এটা আসলে টমেটো দিয়ে আমি এটাকে ভালো করে মাখো মাখো করে রান্না করবো, একটু আলু দিয়ে অবশ্যই দেখাবো। এটাকে আগে ভালো করে একটু লবণ দিয়ে ক্লিন করে নিতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছ, আমি তো দেখে একদম অস্থির হয়ে গেছি কেনার জন্য, কারণ শীতকালে এই মাছগুলো খেতে দুর্দান্ত লাগে। আব্বুর কথা খুব মনে পড়ে, আব্বু এই মাছগুলো খুব পছন্দ করতেন। করব মাছগুলা এখানে দিয়ে দিব আমি। তারপর আমি এখানে অ্যাড করে দিব রসুন। তারপর এখানে আমি অ্যাড করে দিব আলু কুচি। অ্যান্ড দেন এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ। অবশ্যই মনে রাখতে হবে বেশি করে পেঁয়াজ দিতে হবে, একদম বেশি করে। তারপর আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো তেল। তারপর এখানে অ্যাড করে দিব আমি মরিচের গুঁড়া, অ্যান্ড দেন হলুদের গুঁড়া, অ্যান্ড দেন জিরা ধনিয়ার গুঁড়া, এবং একটু মরিচ দিব যাতে একটা সুন্দর কালার আসে। দ্যাটস ইট। এখন এটাকে আমি ভালো করে মেখে নিব, একদম ভালো করে মেখে নিব।
বাস এখন আমি হাতটা ধুয়ে একটু পানি দিব, সেই পানি দিয়ে কিন্তু এটা পুরোপুরি রান্না হবে, আর কোনো পানি অ্যাড করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু মাছ একদম ভর্তা হয়ে যাবে। তো একটু পানি ধুয়ে আমি দিচ্ছি, শুধু অল্প। রান্না অলরেডি শেষের পথে, আর একটু পানি শুকালেই আমি নামাই ফেলবো। আর এখানে দেখতে পাচ্ছেন খুবই ইয়াম্মি ইয়াম্মি মাছ চটচটি। ওয়াও, আমি মনে হয় 1-1.5 বছর হবে এটা খাবো। সো এটা আমার অনেক বেশি পছন্দ, মানে আমাদের ফুল ফ্যামিলির, তো এটা অনেকেরই পছন্দ। তো যাই হোক, ফাইনালি আমি এটা করতে পারছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন শুকিয়ে আসতেছে, তেলগুলো চারপাশ দিয়ে বের হয়ে আসতেছে। তো এই তো আমি এটা নামিয়ে ফেলবো, আর গরম ভাতের সাথে করবো না তা তো হয় না। সো এখানে পোলাও রান্না করতেছি, আর মিষ্টান্ন হচ্ছে 2 ধরনের ভর্তা, আর এটা হচ্ছে ছোট মাছ, এটা হচ্ছে ডিম, ডাল, পেঁপে, কুমড়ো, সিম, মাছ ভাজি, বেগুন, আর এটা হচ্ছে বুটের ডাল। সো এটা আমার প্লেট, এটা আমার পাখির প্লেট। আচ্ছা শুরু করো। তো এখানে আমরা আগে ডিম দিয়ে দোয়া ওঠা পোলাও সকাল থেকে রান্না করেছি। কেউ খাচ্ছে না। হ্যাঁ, আর এখন খাবা। বিসমিল্লাহ। মজার মজা। ছোট মাছ দিয়ে খেয়ে দেখি তো। বিসমিল্লাহ। কি ছোট মাছটা কেমন? আর এটা হচ্ছে একদম তাজা রুই মাছ। তুমি খাও। তাজা রুই মাছ। না, এবার তুমি উঠাও। ওয়াও, মজা। তো আমি এখানে কক মুরগি নিয়ে নিয়েছি। আমার সবসময় লেগ পিস বা তোমারও লেগ পিস, ওকে ফাইন। তো এটা দিয়ে আমি স্টার্ট করে নিচ্ছি। সাথে একটু মুসুর ডাল, মুসুর ডাল না হলে কিন্তু জমে না, যেটা সত্যি কথা। মুরগির সাথে একটু মুসুর ডাল জাস্ট ওয়াও লাগে। প্রথম বাইটটা নিয়ে দেখি। দুর্দান্ত, আলহামদুলিল্লাহ, এত ভালো হয়েছে। সবাই মজা পাইলে একদম সবাই খাবে, মজা হইলে আমার তো খুব ভালো লাগতেছে। এটা কি তোমার স্টাইল? দেখি তো মামা, কুয়াশা অলরেডি পড়া শুরু করে দিচ্ছে না বাবা? সেই জ্যাম শুরু হয়েছে, কুয়াশাও এর পাশাপাশি পড়া শুরু করে দিচ্ছে। এই যে দেখি, এই কালারটা ভালো না ফাতেমা? আমার এই কালারটা ভালো না? দেখিয়েছিলাম পায়েস রান্না করতেছি, তো ফাইনালি আমার পায়েস রান্না ডান হয়ে গিয়েছে, এবং কি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন কতটা মানে একদম সর বসেছে গ্রেভি হয়ে। সো এটা খুবই মজা হবে। 2 কেজি দুধকে আমি 1 কেজি করে, 1 কেজিরও কম করে ফেলছি, করে দেন এটা তৈরি করছি। তো বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এতটা ইয়াম্মি হয়েছে এক্সপ্লেন করতে পারবো না। তো এরকম মিষ্টান্ন খেতে ভালোই লাগে। তো এই তো আজকে সারাদিনে ছিল এই ব্যস্ততা। আপনাদের কেমন লেগেছে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার।